থেকে পছন্দনীয় মজলিস, এই মজলিসে এসে বসে আমাকে কিছু কোরআন হাদিসের কথা বলবার ও আপনাদেরকে শ্রবণ করার মতন তৌফিক ধৈর্য আল্লাহ তাআলা দান করেছেন। জবান খুলে এক কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললে কি হবে? অনেকে বলে, প্রশ্ন করে, হুজুর এত জোরে বলার দরকার কি? আল্লাহকে শুনতেছে না? অবশ্যই আমরা বিশ্বাস করি আমাদের মালিক আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, এমনকি মনে মনে বললেও শোনে কে? তারপরে অনেকে প্রশ্ন করে, তাহলে জোরে বলার দরকার কি? জোরে বললে লাভ আছে না লস? বুঝে শুনে বলেন, জোরে বললে লাভ আছে না লস? লাভ। কিভাবে লাভ? কোরআন হাদিস দ্বারা বোঝা যায় আমার আপনার এই তাকবীর, আমার আপনার এই আল্লাহর ধ্বনি যত দূর পর্যন্ত আওয়াজ যাবে, তত দূর পর্যন্ত যত আল্লাহর মাখলুকাত গুলো আছে, সমস্ত মাখলুকাত গুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার পক্ষে সাক্ষী হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে জোরে বলতে, আস্তে বললেও তো আমার মালিক শোনেন, জোরে বললে আমাদের লাভ লস নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, দিচ্ছেন, যতদিন বেঁচে থাকবো দিবেন। সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সন্দেহ আছে কোনো? আপনাদের এলাকার মানুষের সুস্থ রাখে ডাক্তারে নাকি বলেন? সুস্থ রেখেছেন কে? সব থেকে বড় নিয়ামত। সুস্থ না থাকলে আপনি দুনিয়ার হোক আখেরাতের হোক কোনো কাজ করতে পারবেন সম্ভব না। নামাজ পড়তে গেলে সুস্থতা লাগবে, তেলাওয়াত করতে যাবেন সুস্থতা লাগবে, কোরআন শরীফ শিখতে যাবেন সুস্থতা লাগবে, যাকাত দিতে যাবেন তাও সুস্থতা লাগবে, হজ করতে যাবেন সুস্থতা লাগবে। লাগবে কি লাগবে না? যত আমল করেন আখেরাতে হোক দুনিয়ার তো কথাই নাই। আপনি সুস্থ না হলে খেতে কাজ করতে যাবেন কিভাবে? আপনি সুস্থ না হলে দোকানদারি করবেন কিভাবে? আপনি সুস্থ না হলে ব্যবসা করবেন কিভাবে? সুযোগ নাই। তাহলে সুস্থতা আল্লাহ তাআলার কাছে বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, কি বলেন? এটা আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিয়ামত। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। উম্মত শুনে নাও, পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করবা, পাঁচটা নিয়ামতকে মূল্যায়ন করবা, পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করবা। পাঁচটা অবস্থা আসার আগে কয়টা বলেন? পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন পয়গম্বর। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনটাকে চলে যাওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনটাকে মূল্যায়ন করো। যৌবনকাল যারা বৃদ্ধ হয়ে গেছে, আমার সামনে অনেক দাদু দাদুরা দাড়ি পেকে গেছেন, তাদের একদিন যৌবন ছিল না? কি বলেন ছিল না? এই যে আমার দাদু বসা, ওনারও তো একদিন যৌবন ছিল। আমার মতন তারও একটা বয়স ছিল, কিন্তু সেই বয়স পার হয়ে গেছে। বিশ্বনবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, যৌবনটাকে মূল্যায়ন করো। এখন যারা বৃদ্ধ হয়ে গেছে তারা বলে, আমাদের তো চলে গেছে, আমরা কি করব? আপনারও টেনশনের কোনো কারণ নাই। আপনি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়েন না, কি বলেন? তাহলে যাদের যৌবন আছে, বিশ্বনবী বলেন যৌবনটাকে মূল্যায়ন করো। কখন? বৃদ্ধ হয়ে যাবার আগে। বৃদ্ধ হয়ে গেছেন, এখন কি আর মূল্যায়ন করা সম্ভব? কারণ যৌবন চলে গেলে আর ফিরে আসে। হাত নষ্ট হয়ে গেলে ফিরে আসা সম্ভব, বিকল্প হাতের ব্যবস্থা করা যায়। টাকা আছে, প্লাস্টিকের হাত পাওয়া যায়, আপনি বুঝতেও পারবেন না এটা অরিজিনাল হাত না নকল হাত।
হাত হারায় গেছে, হাত নষ্ট হয়ে গেছে, একটা বিকল্প হাতের ব্যবস্থা করা যায় টাকা পয়সা থাকলে। পাওয়ারটা নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা আছে, বিকল্প পায়ের ব্যবস্থা করা যাবে। সন্তান একটা হারায় গেছে, সন্তানের ব্যবস্থা করা যেতে পারে। বাপ হারায় গেছে, বাবার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যৌবন হারায় গেলে আর ব্যবস্থা করা সম্ভব না। সম্ভব? নদীর স্রোত যেমন একবার চলে যায় আর ফিরে আসে না, যৌবন যার চলে গেছে আর কশ্চিন কালেও ফিরে আসবে না। এটা পুরুষেরও হতে পারে, মহিলারও হতে পারে। মহিলা যুবতী ছিল, একদিন বুড়ি হয়ে যাবে, বুড়ি হয়ে গেলে আর যুবতী ফিরে আসবে না। বিশ্ব নবী বলেন, উম্মত এই যৌবনটাকে মূল্যায়ন করবা বিরুদ্ধ হয়ে যাওয়ার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। আমি যে কথা বলতেছিলাম, বিশ্ব নবী বলেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাবার আগে। আপনি এখন সুস্থ আছেন, মূল্যায়ন করতে বলছে বিশ্ব নবী কখন? অসুস্থ হয়ে যাওয়ার আগে। অসুস্থ হয়ে গেলে কি আর মূল্যায়ন করতে পারবেন? সম্ভব? এখন সুস্থ আছেন, আজকে মাহফিল হচ্ছে, এই মাহফিল কি আগামীকাল হবে? বলেন না কেন? এই মাহফিল আগামীকাল হবে না। এখন সুস্থ আছি, তাহলে আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমার কাজ হলো, বিশ্বনবী বলেন এখন তুমি সুস্থ আছো, বেশি বেশি নেক আমল করে নাও, তুমি সওয়াব অর্জন করে নাও। কারণ হতে পারে তুমি 2 মিনিট পরে অসুস্থ হয়ে যেতে পারো। কি কারো কোনো গ্যারান্টি আছে? দাঁড়ায় বলতে পারেন হুজুর আমি সকাল পর্যন্ত সুস্থ থাকবো? একজন মানুষ দাঁড়ায় বলতে পারবেন? আমি বলতে পারবো না, আপনাদের এলাকার মানুষ বলতে পারে কি জানি না। সুস্থ অসুস্থ কার হাতে? মালিকের হাতে। বিশ্বনবী বলেন উম্মত তুমি এখন সুস্থ আছো, এটাকে মূল্যায়ন করো। কিভাবে মূল্যায়ন করবা? সুস্থ অবস্থায় বেশি বেশি নেক আমল করে নাও। সুস্থ অবস্থায় বেশি বেশি নেক আমল করে নাও। অসুস্থ হয়ে গেলে তুমি পারবা না। সুস্থ এখন আছো, তুমি যখন অসুস্থ হয়ে যাবা তখন আর আমল করতে পারবা? সম্ভব নয়। এই জন্য যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ কি করতে হবে? নেক আমল বেশি বেশি করে নিতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর বান্দা যখন সুস্থ অবস্থায় আল্লাহর হুকুম বেশি বেশি পালন করে, মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত কি করে, জিকির করে, তেলাওয়াত করে, এমন সময় অসুস্থ হয়ে যাবে বান্দা, আর মনে করেন ফরজ পড়তে পারলো, নফল ইবাদত বন্দি করতে পারলো না, আল্লাহর বান্দা আমলনামায় মালিক সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সুস্থ আছি তাদেরকে করণীয় কি? অসুস্থ হয়ে যাওয়ার আগে এই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। আর কে কখন অসুস্থ হয়ে যায় কেউ জানে না। সুতরাং এখন সুস্থ আছি, এখনই নেক আমল করতে হবে। কিছুক্ষণ আগে আমরা একটা নেক আমল করলাম, এখনো তো বসে আছে আমরা নেক আমল, আল্লাহ তাআলা আমাদেরকে লিখতে আছে। কারণ আমরা কি গুনার নিয়তে আসছি না সওয়াবের নিয়তে? একটু আগে আমরা আল্লাহর নাম জপেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝতেছি না, আমাদের মাথায় ধরতেছে না, এটা কেমন নেক আমল। ওরে মুসলমান, আল্লাহর বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম জপে, আল্লাহর বান্দার জন্য আল্লাহর এই বান্দার ডাকটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশের খুঁটিতে যে দোলাতে থাকে, নড়াতে থাকে। আল্লাহ বলে থাম, নড়ো কেন? কালিমা জবাব দেয়, আল্লাহ তোমার এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ বলতেছো, আল্লাহ এখনো তুমি তাকে মাফ করো নাই। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি খুঁটি দুলার থেকে আমি খুঁটি একটু পিছপা হব না, দুলতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খুঁটি থেমে যা, আরশের খুঁটি থেমে যাও, থেমে যাও, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো আমাদের বলা লাগে বক্তাদের যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমরা তো বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত জানেন? ওজন কত জানেন? ক্ষমতা পাওয়ার কত জানেন? কিতাব একটু পড়ে দেখেন। আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা মাত্র হুকুম ওভারটেক করার কারণে কয়টা? কে? আমাদের আব্বাজান। আমাদের আব্বাজান কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা হুকুম মাত্র ওভারটেক করেছেন। কয়টা? একটা হুকুম ওভারটেক করার কারণে আব্বাজান এত কাদা কেঁদেছেন, এত কাদা কেঁদেছেন, কান্না কান্নার কান্না, কানতে কানতে চোখের পানি ফোরায় রক্ত বাহির হয়। আব্বাজান মাত্র একটা আল্লাহর হুকুম ওভারটেক করে কান্নার কান্না, আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। আব্বাজান কান্নার কান্না থামে না। আল্লাহরে বলে, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না গো মালিক? ও আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কান্না করতে করতে হঠাৎ লাস্টে একদিন কান্না করে আল্লাহর কাছে মুনাজাত করে হাত বাড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বলে, আল্লাহ এই কালিমা পড়লাম গো মালিক, কালিমার ওসিলা করে মাফ করে দাও। আল্লাহ বলে, ও আদম, মুহাম্মাদের নাম কোথায় পেয়েছো? আদম নবী বলেন, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে, ও আল্লাহ আরশে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ভেবেছিলাম, ও আল্লাহ আপনার নামের সাথে যার নাম জোড়া, ও আল্লাহ আপনার নামের সাথে যার নাম, আমি মনে করলাম এটা অনেক বরকতময় নাম গো আল্লাহ রব্বুল আলামিন। সেদিন দেখেছিলাম এই কালিমা আপনার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আদম এই কালিমা পড়েছো, আমার বন্ধুর নাম তুমি নিয়েছো আমার নামের সাথে, যাও যাও আমি তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার লাভ আছে না লস? এই কালেমা বলতে উজু লাগবে, গোসল করা লাগবে, যায় নামাজ বিছানো লাগবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান ও পর্দার আলে মা বোন, আপনি রান্না করতেছেন, একটু আল্লাহর নাম ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঘর থেকে বাহির হচ্ছেন, ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইজান, রাস্তা দিয়ে হেঁটে যান, আল্লাহর নাম জপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। উযু লাগবে না, গোসলও লাগবে না, নিয়ত করাও লাগবে না, পাটি বিছানো লাগবে না, সহজ। অথচ আমরা এটা বলি না, এই কালিমা পড়ি না। যা হোক, এই জন্য আমরা এই কালিমা বেশি বেশি পড়বো। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা হোক, আপনাদের খিদমতে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি।
বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আমলি কথা, যেটা আমার উপকার হয়, আপনাদের উপকার হয়, মা বোনদের উপকার হয়, তেমন কিছু কথা বলার নিয়তে আমি বসেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমার আপনার মতো যত মানুষ আমরা বসবাস করতেছি, সকল মানুষগুলো আসামি। আমার আপনার মতন যত মানুষ দুনিয়ায় বসবাস করতেছে সকলে কি বলতে একটু ডর লাগতেছে নাকি বলেন? সন্দেহ লাগতেছে? আমরা সকলে আসামি, অপরাধী, গুনাহগার, কি বলেন? এই দুনিয়ার মধ্যে আমার আপনার মতো যত মানুষ আছে সকলে আসামি। আসামি কেউ ভালোবাসে না, কি বলেন? বাসে? যে মানুষটা আসামি হয়, দুনিয়ার দিকেই তাকান, তার হৃদয়ের মধ্যে সব সময় ধড়পড় ধড়পড় করতেছে, কখন জানি পুলিশ আসে, কি বলেন? এই দুনিয়ায়ও কেউ আসামি থাকতে চায় না, আর আসামিকেও কেউ ভালোবাসতে চায় না। আপনাদের খিদমতে আলোচনা বিষয় থাকবে কিভাবে কি করলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব, বা আমরা আসামি হয়ে গেছি। এই আসামি হয়ে যদি আমরা দুনিয়া হতে বিদায় হই তাহলে আমার আপনার ক্ষতি কি? দুই নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো, আমরা আসামি হয়ে গেছি, তাহলে আসামি থেকে মুক্তির রাস্তা কি? আল্লাহ কি রাস্তা দিলেন? তাহলে 3টা পয়েন্ট মনে রাখবেন। ওয়াজ কিন্তু বেশি করব না, ওয়াজ অল্প হবে, সকলে যেন মনে থাকে। আমরা কিভাবে আল্লাহর কাছে আসামি হয়ে যাব, বা আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে গেছি। 2 নম্বর, আসামি হয়ে যদি আমি দুনিয়াতে বিদায় হই, দুনিয়াতে তো বিদায় হবেন, কি বলেন না থাকবেন? এলাকার মানুষ মনে হয় যাবে না, আপনাদের কথাবার্তা শুনে বুঝতেছে এলাকার মানুষ কি থাকবে? তাহলে আসামি হয়ে এই দুনিয়া হতে যখন বিদায় হবেন তাহলে আপনার ক্ষতি কি? 3 নাম্বার, আসামি হয়ে গেছি হুজুর, আল্লাহ মুক্তি রাস্তা কি দিলেন? তাহলে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিছু মানুষ বুঝবে না, এখানে কিছু লোক আছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বসে আছে, কি বলেন? একটু আল্লাহর নাম দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর পয়েন্ট মনে আছে? আমরা কি করলে আল্লাহর কাছে আসামি, কোন কাজ করলে আমি আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাব, এই কথা বললে দেখবেন আমরা সকলেই আসামি হয়ে যাব। ভিতরে হুজুর আপনি আমারে আসামি বানালেন, এলাকার আমাদের এলাকায় এসে আপনি আমাদেরকে আসামি বানাচ্ছেন, কিন্তু বুঝার পরে, বলার পরে বুঝবেন না আসলেই তো। তাহলে 1 নম্বর আমাদের পয়েন্ট হলো, কি কাজ করলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আমি একেবারে সংক্ষেপে বুঝাতে চাই, আপনারা একটু মনোযোগ সহকারে অন্তরের কান দিয়ে শুনুন। একেবারে সংক্ষেপে, খুব সংক্ষেপে আমি বলতে চাই, আমরা কি জন্য কিভাবে আসামি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দরখাস্ত, নিবেদন, আবেদন, টাকা পয়সা ছাড়া মালিক তার দয়া, তার অনুগ্রহ, তার রহম আর করম দ্বারা যেই নিয়ামত গুলো দান করেছেন, এই নিয়ামত গুলোকে অপব্যবহার করলেই আমি আপনি আসামি হয়ে যাব। বুঝাতে পারলাম? আপনাদেরকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আবার বোঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে
যেই নিয়ামতগুলো দিয়েছেন কোনো আবেদন নিবেদন ছাড়া, টাকা পয়সা ছাড়া, এমনি মালিক তার দয়া দ্বারা আমাদেরকে এমনি ফ্রি দিয়েছেন। এই নিয়ামতগুলো যদি আমি আপনি অপব্যবহার করি, অর্থাৎ আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো যেই জিনিসের জন্য দিয়েছেন ওই জিনিসের জন্য ব্যবহার না করি, তাহলে আমি আপনি কি হয়ে যাব? আসামি। বুঝতে পারলাম? বুঝাতে পেরেছি? দেখেন, এই নিয়ামতগুলো আমরা কোনোদিন বলি নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি দয়াশীল, তিনি মালিক রহমান রহিম, তিনার পক্ষ থেকে আমাদেরকে এমনি ফিরে দিয়েছেন। এক নম্বর, যে মাটির পরে আমরা বাসা, আল্লাহর বলি নাই আল্লাহ একটা জমিন দিও গো আল্লাহ, ও আল্লাহ একটা জমিন দিও গো মালিক। ওই জমিনের পরে আমরা বসবো, ওই জমিনের পরে ঘর বানাইব, ওই জমিনের পরে দোকান বানাইব, ওই জমিনের পরে শাক সবজি বানাইব, শাক সবজি তৈরি করব, ওই জমিনের ভিতরে ওই জমিন থেকে আমরা ঘাস উৎপাদন করব। ও আল্লাহ এমন একটা জমিন দাও, ওই জমিনে আমরা আম গাছ লাগাইব, কাঁঠাল গাছ লাগাইব, এমন করে করে যত জিনিস আমরা আছি দুনিয়ার মাটি থেকে উৎপাদন করে থাকি, আমরা কি কোনোদিন বলেছি আল্লাহ রে আল্লাহ একটা জমিন দিও? বলছি? বা কোনোদিন 10,000 5,000 টাকাকে আল্লাহরে দিয়েছি গো আল্লাহ এই নাও মালিক আপনারে 5,000 টাকা দিলাম, একটা জমিন দিও? বলছি? বলি নাই। আল্লাহ মালিকের দয়া, তার পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন কি? জমিন দিয়েছেন কে? আমার কথা বোঝেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দ্বারা জমিন দিলেন। এটা কোরআনে স্পষ্ট। আল্লাহ বলে আলাম নাজালিল আরদা মিহাদা, ও দুনিয়ার মানুষ আমি কি জমিন তোমাদের জন্য বিছাই নাই? অর্থাৎ জমিন মালিক বিছাই দিয়েছেন। এই জমিন থেকে আমি আপনি যত প্রকার জিনিস আছে উৎপাদন করতেছি, এটা মালিকের পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহকে বলি নাই আল্লাহ বিশাল বড় একটা আসমান দাও, যে আসমান আমাদেরকে উপকার করবে? কোনদিন বলছেন? আমি বলি নাই, আপনিও বলেন নাই, আপনার বাবাও বলেন নাই, দাদাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দ্বারা বিশাল বড় একটা আসমান বানাইলেন। এটা আমার আপনার উপকারের জন্য না ক্ষতির জন্য? উপকারের জন্য। শুধু কি তাই বলে না, আল্লাহরে বলি না আল্লাহ একটা সূর্য দিও গো আল্লাহ, ওই সূর্যের আলোয় আমাদের সমস্ত আবাদ গুলো, আমাদের গাছগাছালি গুলো, ফল ফলাদি গুলো যেন সুন্দর হয়। আল্লাহ সূর্য দিও একটা, এটা কিন্তু কোনোদিন আমরা বলি নাই। আল্লাহ তার দয়া দ্বারা একটা সূর্য দিলেন। সূর্যের আলো যদি না লাগে আপনার গাছ কি বেঁচে থাকবে কি থাকবে না? আপনার জমিন থেকে কোনো জিনিস উৎপন্ন হবে না যদি সূর্যের আলো না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিলেন। এবার আসুন আল্লাহকে বলি না আল্লাহ ও মালিক একটা দিন দাও। এই দিন দিলে দিনের মধ্যে আমি কর্ম করব, কাজকর্ম করে আমার সংসার চালাবো, দোকানদারি করবো, একটা দিন দাও গো আল্লাহ। বলছেন কোনদিন? আমি বলি নাই, আপনিও বলেন নাই, আপনার বাবাও বলে নাই, আপনার দাদাও বলে নাই, আপনার পরদাদাও বলে নাই। মালিক তার দয়া দ্বারা একটা দিন দিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াজআলনান নাহারা মাআশা, এ বান্দা তোর জন্য আমি দিন দিলাম, তুই এই দিনের মধ্যে টাকা পয়সা ইনকাম করবি বান্দা, দোকানদারি করবি, চাষবাদ করবি, সবকিছু করবি। কোন সময় বলে দিনে চাকরি করবি কোথায়, কোন সময় বলে দিনের মধ্যে। এই দিন দিয়েছেন কে? আল্লাহর কাছে
কাছে বলি নাই আল্লাহ সারাদিন আমি ক্লান্ত হয়ে যাব, আমি রিক্সা চালাবো আমি ক্লান্ত হয়ে যাব, আমি হাল চাষ করবো ক্লান্ত হয়ে যাব, আমি দোকানদারি করব ক্লান্ত হয়ে যাব, আল্লাহ এই ক্লান্ত দূর হওয়ার জন্য তুমি একটা রাত দাও। বলছেন দরখাস্ত, আবেদন, নিবেদন কোনো কিছুই করেন নাই। আল্লাহ তার দয়া তার একটা রাত দিলেন। বলে কেন দিলাম? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন বান্দারে আমি রাত দিলাম তোর পোশাক স্বরূপ। তোর গায়ে যেমন জামা দিলে সব কিছু ঢেকে যায়, রাত আসবে তোর চোখ অটোমেটিক ঢেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাত দিয়েছেন কে? বান্দা বান্দি সারা দিন পরিশ্রম করে ক্লান্ত। আল্লাহ সুন্দর একটা রাত দিলেন, রাত্রে একটা ঘুম দেয় বান্দা, ফজরের নামাজ পড়ে উঠে আল্লাহর বান্দার সব ক্লান্ত দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত দিয়েছেন কে? দিন দিয়েছেন কে? আল্লাহ। এখন যদি এই দিনে আল্লাহর বান্দা দিন পাওয়ার পর আল্লাহর হুকুম না মেনে যদি চলে, আল্লাহর হুকুম না মেনে ওভারটেক করে যদি চলে, তাহলে আল্লাহর বান্দা হয়ে যাবে আসামি। রাত দিয়েছেন আল্লাহ শান্তির জন্য, ক্লান্তি দূর করার জন্য। আর আল্লাহর বান্দা রাত পেয়ে এবার যত প্রকার খারাপ কাজ আছে রাতের মধ্যে করলো, তাহলে এই বান্দা আসামি হবে কি হবে না? আর একটু বলছেন হুজুর এত কিছু বোঝানোর দরকার নাই, আরো শর্টকাটে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা থেকে পাও পর্যন্ত 3.5 হাত বডি দান করেছেন ফ্রি। না টাকা নিয়েছেন? এই এলাকার মানুষের কাছ থেকে আল্লাহ টাকা নিয়েছেন 3.5 হাত বডির জন্য? আমার আপনার 3.5 হাত বডি দান করেছেন কে? ফ্রি দান করেছেন, এমনি দান করেছেন। কয় হাত? 3.5 হাত বডি আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি আল্লাহ তাআলা ফ্রি দান করেছেন, এমনি দান করেছেন। কোনদিন বলি নাই আল্লাহ 3.5 হাত বডি দান করো আল্লাহ। ও আল্লাহ এই বডির মধ্যে 2টা চোখ আল্লাহ তাআলা তুমি ফিট করে দিও, যেই চোখ দিয়ে আমি তাকায় আমি দুনিয়া দেখতে চাই। ও আল্লাহ 2টা চোখ দিও আল্লাহ। 3.5 হাত বডির মধ্যে 2টা চোখ দিবা। ও আল্লাহ চোখ দিয়ে আমি দেখে মাহফিলে যাব। ও আল্লাহ এই চোখ দিয়ে আমি দেখে কোরআন পড়বো। ও আল্লাহ এই চোখ দিয়ে দেখে আমি মাকে ডাক দেব মা। এই চোখ দিয়ে দেখে আমি আব্বাকে ডাক দেব আব্বা। কোনদিন বলি নাই, আপনিও বলেন নাই, কিন্তু দয়ার মালিক আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে বান্দারে 2টা চোখ দিয়েছেন। কয়টা? 2টা চোখ দিয়েছেন, মালিকের নিয়ামত। এখন যদি বান্দা এই চোখ দিয়ে দেখে অন্যায় কাজগুলো করে, আল্লাহর এই বান্দা চোখ দিয়ে দেখে যদি গুনার কাজ করে, আপনাদের এলাকায় মনে মানুষ গুনার কাজ করে না মনে হয়? আল্লাহর বান্দা ও বান্দি যদি আল্লাহর দেওয়া ফ্রি 2টা চোখ পর এই চোখ দিয়ে যদি আল্লাহর বান্দা দেখে পাপ কাজ করে, অন্যায় কাজ করে, ও মুসলমান শুনে নাও, আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুমি আমার এই নিয়ামত পেয়ে উল্টা ব্যবহার করবা, তুমি আমার নিয়ামত পেয়ে অন্য জায়গায় ব্যবহার করবা। চোখ দিয়ে তুমি তাকায় গুনার কাজ করবা রে বান্দা বান্দি, তুমি আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাবা। চোখ কার নিয়ামত? জোরে আওয়াজ দিয়ে বলেন কার নিয়ামত? চোখ আছে তো এই জন্য বুঝে আসেন না। আপনাদের আমাদের চোখ আছে তো এই জন্য আমরা বুঝতেছি না চোখ কত বড় নিয়ামত।
কিন্তু যেই মানুষটা দুইটা চক্ষু নাই, যেই মানুষটা দুইটা চোখ আল্লাহ তাআলা দান করে নাই, এই মানুষটা বোঝে চোখের কত দাম। আল্লাহর বান্দা আফসোস করে হুজুরের কাছে কান্নাকাটি করে, হুজুর হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে কেন রে বাবা? আল্লাহর বান্দা বলে, কেঁদে কেঁদে বলে, হুজুর আল্লাহ আমার দুইটা চোখ দান করে নাই। আমার মাকে আমি ডাক দিই মা বলে, আমার মা আমার বুকে জড়াই নাই, আমার মুখে চুমা খায়, গালে চুমা খায়, আমার চোখে চুমা খায়, হাতে চুমা খায়। কপাল এত খারাপ, আল্লাহ আমার দুইটা চোখ দান করে নাই। আমি দেখতে পারলাম না আমার মা কেমন। হুজুর আব্বা বলে ডাক দিতে দেরি লাগে, কিন্তু আমার আব্বা আমার কাছে আসতে দেরি হয় না। কপাল এত খারাপ, দেখতে পারলাম না আমার আব্বা কত সুন্দর, আমার আব্বা কেমন, আমার আল্লাহ চোখ দান করে নাই। হুজুর আরো কষ্ট লাগে। বলে কি? বলে আমি বিবাহ শাদী করলাম, মানুষের কানে শুনি আমার স্ত্রী বড় সুন্দর, কিন্তু কোনদিন আমি দেখতে পারলাম না। হুজুর আর একটু দুঃখ লাগে। বলে কেন রে বাবা? বলে হুজুর বিবাহ শাদী করেছি, সন্তান হয়েছে, আমার সন্তান আব্বা আব্বা করে দৌড়ায়, আমাকে পাজা করে ধরে, আমার গালে চুমা দেয়, আর বলে আব্বা মজা দাও, আব্বা মিষ্টি দাও। হুজুর দুঃখ লাগে। হুজুর কোনদিন দেখলাম না আমার সন্তান কত সুন্দর, আমার মেয়েটা কত সুন্দরী, আমার ছেলেটা কত সুন্দর, আমি কোনদিন দেখলাম না আমার আল্লাহ দুইটা চোখ দান করে নাই। ওই মানুষটার কাছে চোখের দাম আছে না নাই? ওরে মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দুইটা চোখ ফ্রি দান করেছেন। এখন যদি তুমি এই চোখ দিয়ে গুনার কাজ করো, এই চোখ দিয়ে যদি আল্লাহর নাফরমানি করো, তাহলে আল্লাহর কাছে তুমি হয়ে যাবা আসামি। চোখ দিয়ে অন্যায় কাজ করি কি করি না? আফসোস, রাত হয়ে যায়, দরজা বন্ধ, জানালা বন্ধ, খেতার নিচেই বসিয়া শুইয়া, লেপের নিচেই শুয়ে শুয়ে আল্লাহর বান্দা চোখটা ব্যবহার করে গুনার কাজগুলো করে। রাতে দরজা বন্ধ করিয়া, জানলা বন্ধ করিয়া আল্লাহর এই বান্দা ও বান্দি চোখগুলোকে ব্যবহার করিয়া বেগানা নারীর দিকে তাকায়, ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, গুনার কাজ করে। ওরে মুসলমানের সন্তান, ও পর্দার মা বোন, আল্লাহ বলতে বান্দারে, আমার এই নিয়ামত পাওয়ার পর তুমি যদি অন্যায় কাজে নিয়ামত গুলো ব্যবহার করো, তাহলে তুমি হয়ে যাবে আসামি। চোখ দিয়ে তুমি অন্যায় কাজ করলা, কান দিয়ে তুমি যদি অন্যায় কাজগুলো শোনো, তাহলে তুমি হয়ে যাবে আসামি। কান দিয়েছে আল্লাহ তাআলা শোনার জন্য, কি বলেন? কান দিয়েছে শ্রবণ করার জন্য, শোনার জন্য। আল্লাহর বান্দা সারাটা রাত কাটাইলো, সারাটা দিন কাটাইলো, গান শুনলো, নাটক শুনলো, সিনেমা শুনলো, গুনার কাজগুলো কান দিয়ে শুনলো। কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় এই মানুষটা আসামি হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আল্লাহ যেই জিনিসগুলো ফ্রি দান করেছেন, যেই জিনিসগুলো আল্লাহ তাআলা এমনিই দিয়েছেন, টাকা নাই, পয়সা নাই, আবেদন নিবেদন ছাড়াই যেই জিনিসগুলো আল্লাহ তাআলা দান করলেন, আল্লাহর বান্দা ও বান্দি অকাজে ব্যবহার করেছেন, কাজের জন্য নাই, গুনার কাজে ব্যয় করেছেন। আল্লাহ দুটা পাও দিয়েছেন, আল্লাহর বান্দা বান্দি পাও দিয়ে হেঁটে হেঁটে অন্যায়ের কাজের দিকে গিয়েছেন।
আল্লাহ মাথা দিয়েছেন ফ্রি, বান্দা মাথাটা অন্যায় কাজে ব্যবহার করেছেন। আল্লাহ দুইটা হাত দিয়েছেন ফ্রি, বান্দা এই হাত দ্বারা অন্যায় কাজ করেছে। করে কি করে না? অনেকে মনে মনে করতেছে হুজুর এগুলো কোথাতে বলতেছেন, এগুলো নিজের বানানো কোনো কথা নাকি? আমি কি বানায় বলতেছি? বুখারী শরীফের মধ্যে বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হাতের জিনা আছে, কানের জিনা আছে, জিহ্বার জিনা আছে, পায়ের জিনা আছে, চোখের জিনা আছে। আমরা তো জিনা করা বুঝি কি, যে পুরুষ মহিলা খারাপ কাজ করে ফেলেছে, এটাই জিনা। বিশ্ব নবী বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ নাম শুনছেন না? শুনছেন না? আল্লাহর কোরআনের পরে যে কিতাবের স্থান, এটা হলো বুখারী শরীফ, হাদিসের কিতাব। বিশ্ব নবী বলেন হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, চোখের জিনা আছে, মাথার জিনা আছে, জিহ্বার জিনা আছে। চোখের জিনা কি? চোখের জিনা হলো নজর করা, দেখা। চোখের জিনা কি ভাই? দেখা। হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো চলা, জিহ্বার জিনা হলো খারাপ কথা বলা। আমাদের দ্বারা হয় না মনে হয়। হাত দিয়ে অন্যায় কাজ করতেছে, হাতের জিনা হয়েছে। চোখ দিয়ে অন্যায় কাজ করেছে, বেগানা নারীর দিকে তাকাইছে, চোখের জিনা হয়েছে। পাও দ্বারা অন্যায় কাজ করেছে, পায়ের জিনা হয়েছে। ও মুসলমান আল্লাহর বান্দা, এবার আসো, আমি আপনি যদি আসামি হয়ে গেলাম, এই আসামি হয়ে যখন আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব, কেউ দুনিয়ায় চিরদিন থাকবে না। এই আসামি হয়ে যদি দুনিয়াতে বিদায় হয়, 5 জায়গায় মুসিবত আছে। কয় জায়গায় মুসিবত বোঝেন? 5 জায়গায় মুসিবত হবে যে মানুষটা আসামি হয়ে দুনিয়া হতে বিদায় হয়ে যাবে। 1 নাম্বার হলো মরণের সময় তার মুসিবত। কোন সময়? মরণের সময় মুসিবত। বলে কেমন মুসিবত? যেই মানুষটা আসামি হয়ে দুনিয়া হতে বিদায় হবে, 1 নম্বর মুসিবত হবে মরণের সময়। বলে কেমন বিপদ? বলে মরণটা তার হবে কষ্টদায়ক মরণ, মরণটা হবে তার জন্য বেইজ্জতি মরণ, মরণটা হবে তার কষ্টের মরণ, ইজ্জতের মরণ হবে না, বেইজ্জতির মরণ হবে। কেউ কি চায় আমার মরণটা বেইজ্জতি মরণ হোক? কি বলেন, চাই? কিন্তু যে মানুষটা আসামি হয়ে, অর্থাৎ গুনাহ